আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ লোকসভা নির্বাচনে সপ্তম তথা চূড়ান্ত দফার ভোটগ্রহণ আজ সম্পন্ন হয়েছে। এ রাজ্যে 9টি আসনে গড়ে প্রায় 70% ভোট পড়েছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া রাজ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল মোটের উপর শান্তিপূর্ণ। নির্বাচন কমিশন কথা জানিয়েছে, রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেস অভিযোগ খারিজ করেছে। 4 জুন মঙ্গলবার ভোট গণনার জন্য 25,000 ভোটকর্মীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নতুন দিল্লিতে তৃণমূল কংগ্রেসের উপস্থিতি ছাড়াই আজ বৈঠক হয়েছে ইন্ডি জোটের। শিলিগুড়ির সেবক রোডে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও এক। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের জেলাগুলিতে পৌঁছেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত সংবাদে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে সপ্তম তথা চূড়ান্ত দফায় আজ রাজ্যে 9টি আসনে ভোটগ্রহণ বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নির্বাচন কমিশন থেকে শেষ পাওয়া তথ্য অনুযায়ী এই 9 আসনে ভোট পড়েছে গড়ে 69.89%। সবথেকে বেশি 76.56% ভোট পড়েছে বসিরহাটে, মথুরাপুরে 74.13, জয়নগর আসনে 73.44, ডায়মন্ড হারবারে 72.87, বারাসাতে 71.80, যাদবপুরে 70.41, দমদমে 67.60, কলকাতা দক্ষিণে 60.88 ও কলকাতা উত্তর আসনে 59.23% ভোট পড়ার খবর মিলেছে। একই সঙ্গে বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হয় আজ। সেখানে শেষ পাওয়া খবর অনুযায়ী ভোট পড়েছে 66.70%। পশ্চিমবঙ্গ ছাড়াও আজ উত্তরপ্রদেশ, পাঞ্জাবের 13টি করে, বিহারের 8টি, ওড়িশা 6টি, হিমাচল প্রদেশে 4টি, ঝাড়খণ্ডে 3, চণ্ডীগড়ে 1টি আসনেও ভোট গ্রহণ করা হয়েছে। সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও ভোট পর্ব মোটের উপর শান্তিপূর্ণ ছিল বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, আজ দিনভর কমিশনের কাছে 2983টি অভিযোগ জমা পড়েছে। সন্দেশখালীর অশান্তির ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজনৈতিক সংঘর্ষে আহত হয়েছেন মোট 28 জন, এর মধ্যে 4 জন পুলিশ কর্মী। উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা আসনে সন্দেশখালী রাজবাড়ী এলাকা তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের সংঘর্ষে আজ রণক্ষেত্র চেহারা নেয়। পুলিশের লাঠির আঘাতে এক মহিলার মাথা ফাটে বলে অভিযোগ। আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ জানাচ্ছেন, বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়ে উত্তর 24 পরগনা জেলার 3 লোকসভা আসনে নির্বাচন ও বরানগর বিধানসভা আসনে উপনির্বাচন সম্পন্ন হলো। অশান্তির খবরে শিরোনামে থাকলো সন্দেশখালী। সকালে খুলনা অঞ্চলের দক্ষিণ খুলনা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী রামকৃষ্ণ মণ্ডলের উপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। দুপুরে বয়রামারিতে চন্দন দাস নামে এক বিজেপি কর্মীকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। এরপর আগারহাটি হাই স্কুলে ভোটারদের ভোটদানে বাধাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখালে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। বয়রামারি এলাকায় ভোটারদের ভোটদানে বাধা ও বিজেপি কর্মী সমর্থকদের উপর তৃণমূলের হামলার অভিযোগের প্রেক্ষিতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভে সামিল হন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। রেখা পাত্র পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে। এরপরই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায়। এই ঘটনায় পুলিশ 5 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। নির্বাচন কমিশন ঘটনার রিপোর্ট তলব করেছে। হাসনাবাদ, অশোকনগর, খড়দা, কদম্বগাছিতে বিরোধী দলের কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। বারাসাতে আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জির গাড়ি ভাঙচুর করা হয়। বরানগরে বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। খড়দায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনার অভিযোগ উঠেছে। অশান্তির মধ্যেও সকাল থেকেই জেলার অধিকাংশ বুথেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, উত্তর 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা জয়নগর লোকসভা কেন্দ্রের ক্যানিংয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। দুপক্ষের মধ্যে শুরু হয় ইট ছড়াছড়ি। ইটের আঘাতে সংবাদ মাধ্যমের বেশ কয়েকজন প্রতিনিধি আহত হয়েছেন। আমাদের জেলা সংবাদদাতা জানালেন, সপ্তম তথা শেষ দফার ভোটে দক্ষিণ 24 পরগনার দিকে দিকে রক্ত ঝরল। মারধর, হুমকি, শাসানি থেকে বোমাবাজি, কোনো কিছুই বাদ গেল না। শাসক দলের দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পেল না সংবাদ মাধ্যমও। গতকাল রাত থেকে বিরোধী এজেন্টদের মারধরের অভিযোগ উঠে আসে ডায়মন্ডহারবার, যাদবপুর, জয়নগর লোকসভা থেকে। পঞ্চায়েত নির্বাচনের মতো না হলেও বোমাবাজি ও বিরোধী ভোটারদের বাড়িতে আটকে রাখার অভিযোগগুলো শাসক দলের বিরুদ্ধে। ভাঙড় থাকলো ভাঙড়ে। দিনভর তৃণমূল আইএসএফের মধ্যে চলল খণ্ডযুদ্ধ। বিনা যুদ্ধে কেউ কারো জমি ছাড়তে নারাজ। দিনের শেষে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, কিউআরটি টিম, পর্যবেক্ষক থাকা সত্ত্বেও হিংসা অব্যাহত থাকলো।
কুলতলি, ক্যানিং, ফলতা, বাসন্তী, বজবজ, মহেশতলা কিংবা কলকাতা লাগোয়া এলাকা থেকেও দিনভর এলো গুচ্ছের হিংসার খবর। সব মিলিয়ে গণতন্ত্রের এই উৎসবে জনগণের অংশগ্রহণের কথা কি শুধু কথার কথা থেকে থাকবে? ভারতের নির্বাচন কমিশনকে এ বিষয়ে আগামী দিনে ভাবতেই হবে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দিকে নজর ছিল সবার। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, লোকসভা নির্বাচনের অন্তিম পর্বে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়লেও বিরোধী কোনো শিবির থেকে প্রতিরোধের তেমন কোনো ছবি চোখে পড়েনি। সকাল থেকেই বেশ কয়েকবার বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। একসময় ফলতা এলাকায় রাস্তায় বসে পড়লেও সেখানেও মহিলারা তাকে ঘিরে গো ব্যাক আওয়াজ তোলেন। সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের বাখরাহাটের 41 ও 44 নম্বর বুথে তাদের ক্যাম্প অফিসে ভাঙচুর করেছে শাসক দল, অভিযোগ করেছে বিজেপি। একই বিধানসভা কেন্দ্রের পাথরবেড়িয়া, জয়চণ্ডীপুর, নহাজারি, গাজীপুর এলাকায় ভোটারদের ভোট দিতে বাধা ও এজেন্টদের বুথ থেকে বের করে দেবার অভিযোগ করেছে সিপিআইএম, শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই কেন্দ্রে ভোটের নামে প্রহসন হয়েছে এবং নির্বাচন কমিশন নির্বাক দর্শক, এই বলে অভিযোগ করেছেন বাম প্রার্থী। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, ডায়মন্ড হারবার। ভুয়ো ভোটার এবং বুথের কাছে বেআইনি জমায়েত নিয়ে আজ বারে বারে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে। তাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্য আজ কলকাতা উত্তর ও দক্ষিণের ভোট পরিস্থিতি ঘুরে দেখেছেন। একটি প্রতিবেদন। বড়সড় কোনো অশান্তির ঘটনা ছাড়াই শেষ হলো শহর কলকাতার ভোট পর্ব। আকাশে আজ রোদ ছিল না, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে ভ্যাপসা গরম। সেই অস্বস্তিকর আবহাওয়া উপেক্ষা করেই শহরের নাগরিক সমাজ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। যদিও কলকাতার একাধিক বুথে শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা ছাপ্পা ভোট দিয়েছে বলে বিরোধীরা অভিযোগ তুলেছে। এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। এদিকে কলকাতার ভোট যে একেবারে ঘটনাবিহীন এমনটাও বলা যাবে না। সপ্তম দফার ভোট শুরু হওয়ার আগে থেকেই উত্তপ্ত ছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের অধীন ভাঙড়। আজ সকাল থেকে দফায় দফায় গোলমাল, বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়েছে কলকাতা লাগোয়া ওই এলাকা। ভাঙড়ের সাতুলিয়া এলাকায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ও সিপিএম সমর্থকদের মধ্যে সংঘর্ষের ফলে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের একাধিক কর্মী এবং এক পুলিশ কর্মীও গুরুতরভাবে জখম হয়েছেন। ওই এলাকা থেকে একের পর এক তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এদিকে সকালে উত্তর কলকাতার কাশীপুরের চিনিয়ামোড়ের বজরংবল স্কুলে 57 নম্বর বুথে বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। প্রার্থীর দাবি, সেখানে শাসক দলের কর্মীরা বিজেপি ভোটারদের বাধা দিচ্ছেন বলে অভিযোগ পেয়ে তিনি সেখানে গেলে তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। কলকাতা দক্ষিণ কেন্দ্রের কসবায় সুনীলনগর প্রাইমারি স্কুলের বুথে 2 বাইক আরোহী সিপিএম এর পোলিং এজেন্টদের কাছ থেকে ফর্ম ছিনতাই করে পালায়। যাদবপুরের বাগপোতায় জিএসএফটি স্কুলের সামনে সায়রা শাহ হালিমের চিফ ইলেকশন এজেন্ট কৌস্তুভ চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়ায়। সব মিলিয়েও এবারও সুদীর্ঘ লোকসভা ভোট পর্বে রাজনৈতিক হিংসার ঐতিহ্য থেকে পুরোপুরি মুক্তি পেল না এ রাজ্য। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। বিজেপি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 230টি বুথ সহ আরো বহু বুথে পুনরায় নির্বাচনের দাবি জানাবে। কলকাতায় আজ সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আজ রাতের মধ্যেই নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানানো হবে। পাশাপাশি প্রতিটি বুথে ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করা সত্ত্বেও প্রায় 800টি বুথে ক্যামেরা নিষ্ক্রিয় ছিল বলেও তিনি অভিযোগ করেন। বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেছেন, এ রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আজ সারাদিনই বিভিন্ন এলাকায় শাসক দলের কর্মী সমর্থকরা বিরোধীদের উপর হামলা চালায় বলে সুকান্তবাবুর অভিযোগ। দলের মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূলের কর্মসূচিটাই হচ্ছে অসাধু উপায়ে নির্বাচনে জেতা, যে কোনো মূল্যে জিততে হবে। তো এখানে তাদের থেকে তো কোনো নৈতিকতা আশা করা যায় না। ফলে তৃণমূল কংগ্রেস যেটা করে, যেটা যাদের সংস্কৃতি, ওটা ওদের মোডাস অপারেন্ডির মধ্যে পড়ে। সেটা তো বিচ্ছিন্ন ডায়মন্ড হারবারে হবে, কাশীপুরে হবে না এটা মনে করার কোনো কারণ নেই, বড়নগরে হবে না এটাও ধরে নেওয়ার কোনো কারণ নেই। সর্বত্র এই জিনিস তৃণমূল চেষ্টা চালাচ্ছে। যেখানে একটু বেশি হচ্ছে সেটা প্রকট হয়ে যাচ্ছে, সংবাদ মাধ্যমে আসছে। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও সন্ত্রাসের অভিযোগ করে বলেন, শাসক তৃণমূল কংগ্রেসের মদতে বিভিন্ন এলাকায় অশান্তি হয়েছে। বাম কংগ্রেস জোটের প্রতি জনসমর্থন বাড়ার কারণেই এভাবে হামলা বলে তার অভিযোগ। ভীষণ আশাবাদী। গোটা দেশে মানুষ শান্তির জন্য ভোট দিচ্ছে
যাতে দেশে শান্তি ফিরে আসুক, মণিপুর থেকে কাশ্মীর পর্যন্ত। দ্বিতীয়ত, শান্তিতে ভোট হোক, এটাই আমরা চেয়েছিলাম, অবাধ এবং সুষ্ঠু হোক, নিরপেক্ষভাবে হোক, রক্তপাতহীন হয়। ভোট যদি রক্তপাতের মধ্য দিয়ে হয়, গুন্ডামির মধ্য দিয়ে হয়, তাহলে ভোটের পরেও ওই রকমই একটা ব্যবস্থা তৈরি হয়। সেই জন্য গুন্ডামি মস্তানির বিরুদ্ধে আবার আমাদের রুটে ফিরে আসতে হবে। বাংলা তার নিজের স্বমহিমায় ফিরে আসুক, স্বগরিমায় ফিরে আসুক, তাহলে দেশটাও ফিরবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে সন্ত্রাস ছাড়া তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। মান একটাই যে তৃণমূল এই নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে। সন্ত্রাসের আশ্রয় নেওয়া মানেটা কি? তৃণমূল বুঝতে পারছে যে সন্ত্রাস ছাড়া তার জেতার সম্ভাবনা নেই। সেইখানটা কেন্দ্রীয় বাহিনী কেন আরো বেশি তৎপর হচ্ছে না, সেটাও কিন্তু ভাবার বিষয়। কখনো কখনো কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের যদি ব্যর্থতা হয়, তাহলে প্রশ্ন তো উঠবেই। কেন্দ্রীয় বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু এদিকে মানুষ মোদী সরকারের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আগামী 4 জুন তার প্রতিফলন ভোট বাক্সে দেখা যাবে বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ যেভাবে বাংলাকে ধারাবাহিকভাবে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত করে রাখা হবে, তার প্রতিফলন আগামী 6 তারিখ আপনারা দেখতে পাবেন। এবং মানুষের যে ক্ষোভ, মানুষের যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে রাগ, তার প্রতিফলন থাকবে। এবং সেটা শুধুমাত্রই দক্ষিণের 9টা আসনেই নয়, সর্বত্র পশ্চিমবঙ্গের 42টা আসন সহ ভারতবর্ষের যে 57টা আসনে আজকে ভোটদান রয়েছে এবং বিগত দিনে যেখানে ভোট হয়েছে, আপনি দেখবেন যে যারা একবুক আশা আকাঙ্ক্ষা নিয়ে কেন্দ্র সরকারকে 5 বছর আগে, 10 বছর আগে নির্বাচিত করেছিল, তাদের মোহভঙ্গ হয়েছে। এসিসিআই কমিউনিস্টের সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেছেন, রাজ্যের শাসক দল গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছে। নির্বাচনী প্রচার পর্ব থেকে শুরু করে ভোট গ্রহণের শেষ দিন পর্যন্ত কেন্দ্র ও রাজ্যের শাসক দল সাম্প্রদায়িক বিভাজনের অপচেষ্টা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। আগামী মঙ্গলবার রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের জন্য মোট 55টি গণনা কেন্দ্র থাকছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সেখানে মাইক্রো অবজারভার সহ 25,000 ভোট কর্মীকে নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তায় থাকা 394টি স্ট্রংরুম থেকে ইভিএম এনে মোট 418টি কাউন্টিং হলে 4,944টি টেবিলে তা গণনা করা হবে। ভোটের কাজে যুক্ত থাকা কর্মীদের পোস্টাল ব্যালট গণনার জন্য 86টি হল থাকছে। এদিকে তৃণমূল কংগ্রেসের অনুপস্থিতিতে আজ নতুন দিল্লিতে বিরোধী ইন্ডি জোটের বৈঠক হয়েছে। ভোট গণনার দিন জোটের সদস্যদের কিভাবে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সে বিষয়ে আজ বৈঠকে আলোচনা হয়। এবারের নির্বাচনে ইন্ডি জোট 295টি আসন পেতে পারে বলে দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এক্সিট পোলের ওপর বিভিন্ন টিভি চ্যানেলে আলোচনাতেও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন বলে তিনি জানান। 7ম দফার নির্বাচন নিয়ে আজ শুনবেন বিশেষ আলোচনা জনমত 2024 শেষ দফার ভোট। অংশ নেবেন 2 রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কিংসুক চট্টোপাধ্যায় এবং সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়। সঞ্চালনায় সংযুক্তা সিংহ। শোনা যাবে এই খবরের পর রাত 8টা 5 থেকে গীতাঞ্জলি এবং 107 মেগাহার্জ প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে পৌঁছেছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর প্রভাবে আগামী 4 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের 5 জেলা এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। আগামীকাল ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে। দক্ষিণবঙ্গে 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং হুগলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। উত্তর দিনাজপুরে ইসলামপুরে আজ ভোর রাতে ঝড়ে বিভিন্ন এলাকা লন্ডভন্ড। 12ঘরিয়া এলাকায় ঘরের ওপর আম গাছ পড়ে খাগড়েশ্বরী সিং নামে 85 বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি। ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি। চাষের জমিতে জল দাঁড়ানোয় ভুট্টা, শশা, ঢেঁড়স সহ একাধিক ফসল নষ্ট হয়ে গেছে বলে কৃষকরা জানাচ্ছেন। শিলিগুড়ির সেবক রোডে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উপর আক্রমণের ঘটনায় আরও এক অভিযুক্ত অলোক দাস ওরফে ছোট্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হলো। ভক্তিনগর থানা এলাকা থেকে গতরাতে ছোট্টুকে পাকড়াও করা হয়। উত্তর দিনাজপুরের চোপড়া থানার মেঘধাগজ এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বিহারের পুঠিয়ার বাসিন্দা 23 বছরের মোহাম্মদ শামীম নামে ওই ব্যক্তি সাতরামগঞ্জ থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে লরির ধাক্কায় গুরুতর জখম হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সর্বভারতীয় আন্তঃ স্কুল রোয়িং প্রতিযোগিতা আগামীকাল কলকাতার রবীন্দ্র সরোবরে লেক ক্লাবের উদ্যোগে শুরু হবে। জুনিয়র ও সিনিয়র বিভাগে মোট 30টি স্কুলের 150 ছাত্রছাত্রী অংশ নেবেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অষ্টাদশ লোকসভা নির্বাচনে 7ম তথা চূড়ান্ত দফার ভোট গ্রহণ আজ সম্পন্ন হয়েছে। এ রাজ্যে 9টি আসনে গড়ে প্রায় 70% ভোট পড়েছে।
চৌঠা জুন মঙ্গলবার ভোট গণনার জন্য 25,000 ভোট কর্মীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নতুন দিল্লিতে তৃণমূল কংগ্রেসের উপস্থিতি ছাড়াই আজ বৈঠক হয়েছে ইন্ডি জোটের। স্থানীয় সংবাদ শেষ হলো।